প্রিয় কৃষক বন্ধু, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা মিশ্র বাগানে আছি। মিশ্র বাগান বলতে এই যে এখানে দেখাই, এখানে একটা পেয়ারা গাছ, এখানে একটা মালটা গাছ, আর তার মাঝখানে এগুলো আলু গাছ। এই আলু গাছগুলোর বয়স 16 দিন আজকে। তো একটু নাবিতে চাষ করা এগুলো। আর এই পেয়ারা এবং মালটা গাছগুলো রোপণ করা হয়েছে 8 মাস আগে। বর্তমানে কিছু কিছু অঞ্চলে ফলের চাষ খুবই জনপ্রিয় হচ্ছে। তো অনেকেই এই ফল গাছগুলো ছোট থাকতে থাকতে চান যে মাঝখানে আরও কিছু সবজি চাষ করে নিতে। সবজি চাষ কি, যেমন হচ্ছে আপনার এই যে আলু হতে পারে, বিভিন্ন ডাল জাতীয় ফসল হতে পারে, বিভিন্ন মশলা জাতীয় ফসল হতে পারে, যেমন পেঁয়াজ বা রসুন এই জাতীয়। এবং এই ফল গাছগুলো থেকে যেহেতু ফল আসতে এখনও সময় লাগবে, যদিও এখানে পেয়ারা ধরেছে, দেখেন এই যে পেয়ারা, এই ফুল এসেছে, ফল হবে এখান থেকে। তো প্রথম বছরের যে কোনো ফলই সাধারণত ভেঙে দিতে হয়। পেয়ারা প্রথম বছর যে ফল আসবে সেগুলো ভেঙে দিতে হবে। দেখেন এই ফলগুলো ইনি আমার এই কৃষক বন্ধু, ইনি ভাঙেনি, এখানে ফল এসেছে যে, কিন্তু উনি ভাঙেনি। কিন্তু নিয়ম হচ্ছে যে আপনি প্রথম বছরে ফলগুলো ভেঙে দিতে হবে, এবং না হলে ফল গাছে পর্যাপ্ত ফল হবে না, গাছটা প্রপার শেপে আসবে না, অর্থাৎ সঠিক আকার আকৃতি বৃদ্ধি ইত্যাদি এগুলো নিশ্চিত হবে না। তো যে কারণে প্রথম বছরে আসা সকল ফল এবং ফুল ভেঙে দিতে হয়। দ্বিতীয় বছর থেকে ফুল এবং ফল গাছে রাখা যাবে, এতে পরবর্তী বছর থেকে মোটামুটি পর্যাপ্ত সংখ্যক ফল পাওয়া যাবে এবং মানসম্মত ফল পাওয়ার সুযোগ রয়েছে। তো এইখানে এই কৃষক বন্ধু ইনি বলছেন যে পরবর্তীতে ইনি এই পেয়ারা গাছগুলো রাখবেন না, অর্থাৎ মালটা গাছগুলো যখন বড় হবে আরও মিনিমাম 3 বছর লাগবে। এই 3 বছর সময়ে ইনি মাঝখানে বিভিন্ন ধরনের সবজি বা মশলা জাতীয় ফসল আবাদ করে সেখান থেকে উপার্জন করতে পারবেন। আর এই পেয়ারাগুলো থেকে উনি এই 3 বছরের মধ্যে যতটুকু সম্ভব ফল সংগ্রহ করে নিতে পারবেন। ফলাফল কি হলো, যেহেতু মালটা গাছ বাড়তে বেশ কিছুটা সময় নেয়, এই গাছগুলো প্রায় 3 বছর পর্যন্ত 3 বছর পর্যন্ত সময় খুব বেশি জায়গা দখল করবে না। সেই সময় যেমন সবজি বা মশলা জাতীয় ফসল নিয়ে আবাদ করতে পারবেন, তেমনি 3 বছরের মধ্যেই পেয়ারা গাছ যতটুকু বড় হবে তারপরে আর রাখার প্রয়োজন হবে না, অর্থাৎ পেয়ারা গাছ থেকে ম্যাক্সিমাম ফলনটা উনি আদায় করে নিতে পারবেন। এর কারণে উনি পেয়ারা থেকে একটা উপার্জন করলেন। অপরদিকে মালটা গাছগুলো যখন বড় হয়ে পরিপূর্ণ ফল দান অবস্থায় আসবে, তখন উনি ওইখান থেকে আবার পুরোদমে উপার্জন শুরু করতে পারবেন মালটা ফল সংগ্রহের মাধ্যমে, বাজারজাতকরণের মাধ্যমে। আর এর মাঝখানের সময়টায় উনি এই সবজি জাতীয় বা মশলা জাতীয় যেসব ফসল আছে এগুলো থেকে ইনি অর্থ উপার্জন করতে পারবেন। তো আপনারা যারা এরকম ফলের বাগানে সবজি চাষ বা মশলা জাতীয় ফসল, এমনকি আদা হলুদও চাষ করা সম্ভব, তবে পেঁয়াজ রসুন খুব ভালো হয়, এমনকি ওলও হয়, এমনকি আপনার আরও অনেক ফসল আছে যেগুলো মোটামুটি অল্প সময়ের মধ্যে হয়, সিজনাল। সেই সব ফসলগুলো বেশি উচ্চতা হয় না, আবার 3 থেকে 4 মাসের মধ্যে শেষ হয়ে যায়। এরকম ফসলগুলো এরকম ফল বাগানের মধ্যে আপনার ঋতু ভেদে, অর্থাৎ মৌসুম ভেদে আপনারা চাষ করতে পারেন এবং জমিকে সর্বোত্তম ব্যবহার করতে পারেন। অর্থাৎ জমির সর্বোচ্চ ব্যবহার করা বলতে হচ্ছে আপনার জমি থেকে পুরোপুরিভাবে অর্থ উপার্জন, অর্থাৎ জমিকে কোনো রকম একটা গাছ আপনি চাষ করলেন, যেমন ফল গাছ, সেখান থেকে আপনার রিটার্ন আসতে যে বেশি দিন সময় লাগবে সেই সময়টা আপনার নষ্ট হলো না। তার মধ্য থেকেই এই সবজি বা মশলা ফসল থেকে নিয়মিত আপনি অর্থ উপার্জন করতে পারবেন। দেখেন এখানে মোটামুটি বেশ ভালো একটা জায়গা, বেশ পরিমাণ জায়গায় আমার এই কৃষক বন্ধু এই চাষগুলো করেছেন। ওনার লক্ষ্য এই যে, যেমন হচ্ছে পেয়ারার সারি যখন হচ্ছে 2-3 বছর ধরে 3 বছর ধরে উনি এখান থেকে পেয়ারাগুলো সংগ্রহ করবেন। আর এই সারির ঠিক বামে ওইটা হচ্ছে মালটার সারি, আর তার ঠিক ডাইনে দেখেন এটা হচ্ছে এই যে এই বরাবর যদি আসি, এটাও একটা মালটার সারি, ঠিক আছে। তো প্রথমত উনি সবজি বা মশলা জাতীয় ফসলগুলো পাবেন রেগুলারলি, বছরে কমপক্ষে 3টা ফলন তো হবেই, 2টা তো নিশ্চিত,
আর 3টা ফলন, অনেকে 4টাও ফলন নিয়ে থাকেন, ফসল আবাদ করে থাকেন। এরপরে ওনার দ্বিতীয় ইনকাম হচ্ছে পেয়ারা। প্রথম বছরের পর থেকে উনি দ্বিতীয় বছর থেকে পেয়ারা সংগ্রহ শুরু করবেন এবং কমপক্ষে 2বার উনি পেয়ারা সংগ্রহ করবেন, যতদিন না পর্যন্ত এই মালটা গাছগুলো পুরো তার আশপাশের জায়গাটা কাভার করে নেয়। এরপরের থেকে ওনার মালটা সংগ্রহ শুরু হবে। তো ধাপে ধাপে এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ফসল আবাদ করে জমির সর্বোত্তম ব্যবহার আমরা নিশ্চিত করতে পারি। আপনাদের যাদের এইরকম চাষের ইচ্ছা বা আগ্রহ আছে এবং আপনারা এরকম মাল্টি লেয়ারে বা হচ্ছে আপনার বিভিন্ন পর্যায়ক্রমে আপনি ফসল থেকে অর্থ উপার্জন করতে চান, তাদের জন্য আমার এই ভিডিওটি কাজে লাগতে পারে। আপনাদের এখানে বলে রাখি, মোটামুটি মালটা গাছের মধ্যে দূরত্বটা একটু বেশি দিতে হয়, 10 হাত গাছ থেকে গাছ এবং সারি থেকে সারি অবশ্যই 10 হাত, ঠিক আছে। আর এই 10 হাতের মধ্যেই ঠিক মাঝামাঝি বরাবর অর্থাৎ 5 হাত দূরে দূরে আপনি পেয়ারা গাছ চাষ করতে পারেন, পেয়ারা গাছের চারা রোপণ করতে পারেন। বাদবাকি যে মাঝখানের জায়গা, এগুলোতে আপনি বিভিন্ন ধরনের সবজি, যেমন এখন আলু চাষ করা হয়েছে, কখনো অন্যান্য ফসল চাষ করা সম্ভব, পেঁয়াজ রসুন বা আপনার মুগ মসুর যেটাই হোক, এগুলো সব ধরনের ফসল চাষ করা সম্ভব। এমনকি আদা হলুদ চাইলেও বা ওল চাইলেও এটা আবাদ করা সম্ভব। তবে এমন ফসল চাষ করতে হবে, অনেক সময় গাছ যদি ফল গাছ ছোট থাকে, সেই ক্ষেত্রে ওল চাষ করলে হয় কি, ওল গাছটা অনেক সময় ফল গাছটাকে ঢেকে ফেলতে পারে। তো ওই ধরনের ফসল অ্যাভয়েড করলে সবচেয়ে বেশি ভালো হয়। তাহলে ফল গাছের বৃদ্ধিতে কোনো রকম প্রভাব পড়লো না, আবার এদিকে আপনার ছোট যে ফসলগুলো, এগুলো থেকে বেশ ভালো একটা পয়সা উপার্জন সম্ভব। তো আপনাদের এই তথ্যগুলো যদি কারো কোনো কাজে লাগে, তাহলে সেটাই হবে আজকের এই ভিডিওর সার্থকতা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।